নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব সরষে ভিন্ডি বা ভিন্ডি চচ্চড়ি রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তার জন্য লাগছে আমার এখানে ভিন্ডি 500 গ্রাম ভিন্ডি কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। আর বাকি যে মশলা লাগবে রান্না করতে করতে দেখিয়ে দেব। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। 4 থেকে 5টা পেঁয়াজ আমি গোল গোল করে কেটে দিয়ে দিলাম। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এখানে সরষে বেটে নেব। হলুদ সরষে আর কালো সরষে 2 রকম সরষে আমি দিয়ে দিলাম 2 চামচ। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এবার সরষেগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সরষেতে যা ময়লা ছিল বেরিয়ে গেছে। এবার আমি সরষেগুলো বেটে নেব। একটা মিক্সি জারে আমি সরষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে আমি 4 কোয়া রসুন। ছোট টুকরো 3টে টুকরো আমি আদা এখানে দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নেব। আর এতে আমি 1 চামচ গোটা জিরেও দিয়ে দিলাম একসাথে। এবার ভালোভাবে বেটে নেব। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি ভিন্ডিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর ভিন্ডি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। হাফ টিস্পুন আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হাফ টিস্পুন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম আমি প্রায় 5 মিনিট পরে। ঢাকাটা তুলে নিয়ে আবারও আমি একবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে ভিন্ডিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে আদা রসুন বেটেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব। এবার মিক্সি জারে অনেক মশলা লেগে আছে, ওটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই জলে রান্নাটা হবে, আর আমি এক্সট্রা কোনো জল দেব না এতে। এবার আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। ভিন্ডি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর সর্ষে বাটা দেওয়ার পর আর বেশি রান্না করব না। এবার আমি ঢাকা দিয়ে দেব, আর এতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচ কমিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। সরষে ভিন্ডি বা ভিন্ডি চচ্চড়ি রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।